মাধ্যমে। তো এর জন্য আপনারা আইপি লেখার পর স্ল্যাশ দিয়ে কনফিগ লেখাটা লিখে দিবেন। কনফিগ লেখার পরে এন্টার দিলে আপনারা হচ্ছে সার্ভারের ওয়েব পেজটি পেয়ে যাবেন। এখানে আপনার সার্ভারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্ভারের ওয়েব পেজটি চলে এসেছে। এখান থেকে শুরুতেই আপনাকে সাজেস্ট করবে আপনার সার্ভারের আইপিটি চেঞ্জ করার জন্য। তো শুরুতেই আমি আমার যেহেতু আইপিটি চেঞ্জ করা আছে, আমি সার্ভারের সাথে ডিরেক্ট মনিটর লাগিয়ে আইপিটি চেঞ্জ করেছি। তো চলুন আমরা দেখে নেই আইপিটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো এই অবস্থায় থাকা অবস্থায় আপনারা নেক্সট নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন নেক্সট একটি বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনারা লোড ব্যালেন্স অপশনটিতে দিয়ে দিবেন এবং কি কোন পোর্টে আপনারা আইপিটি কনফিগার করতে চাচ্ছেন ওই পোর্ট নাম্বার দিয়ে আপনারা আপনাদের আইপিটি দিয়ে দিবেন। তো আইপিটি দেওয়ার পর এরপরে আপনারা আবার নেক্সটে যাবেন। নেক্সট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো নেক্সটে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নিক এবং ডুয়েল নিক। তো আমি যেহেতু সিঙ্গেল আইপি কনফিগারেশন করেছি তাই আমি সিঙ্গেল নিক দিয়েছি। আপনারা যদি দুইটা আইপি একসাথে কনফিগার করতে চান, একটি ওয়ান আর একটি ল্যান, তাহলে আপনারা ডুয়েল নিকে কনফিগার করে নেবেন। তো আপনাদের আইপি কনফিগারেশন হয়ে গেলে অবশ্যই আপনাকে রেজিস্টার দিতে হবে। এই জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু রেজিস্টার। তো আমি অ্যাপ্লাই টু রেজিস্টার দিয়ে দিলাম, আমার সার্ভারটি রেজিস্টার্ট হচ্ছে। তো আমার সার্ভারটি রিস্টার্ট হতে হতে চলুন দেখে নেই ক্লায়েন্ট সফটওয়্যারটি কিভাবে ইনস্টলেশন করবেন। তো এই পেজটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট সফটওয়্যারটি ইনস্টল করার জন্য রেডি। তো এখানে আমি টার্মস অফ কন্ডিশনে টিক মার্ক দিয়ে আমার ক্লায়েন্ট সফটওয়্যারটি ইনস্টল শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় লাগবে। তো এর মধ্যে আমি কিছু কথা বলে নেই। এখানে আপনার তিনটি সিস্টেম নিয়ে কাজ করতেছি আমরা। একটি হচ্ছে হলো গিয়ে স্টোরেজ ডিভাইস। আমরা মূলত এখানে ডাহুয়ার একটি স্টোরেজ ডিভাইস ইউজ করেছি, যেখানে আমরা 16টি হার্ড ডিস্ক লাগিয়েছি ক্যামেরা রেকর্ড করার জন্য। আরেকটি হচ্ছে আমার ডাহুয়ার ডিএসএস সার্ভার। আর এই ডাহুয়া ডিএসএস সার্ভারকে অ্যাক্সেস করার জন্য, কাজ করার জন্য আমাদের হচ্ছে হলো গিয়ে আপনার ক্লায়েন্ট সফটওয়্যার। তো আমার ডিএসএস সার্ভারটি রিস্টার্ট হয়ে গেছে। তো আমি এই জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করলাম। তো লগ ইন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে তো আইপি আমাদের চেঞ্জ করা হয়ে গেছে। এখানে আসলে মূলত ওই লেভেলের কোনো আসলে কাজ করার জন্য না, ডিএসএস এ আইপি সরাসরি হিট করে আপনি মূলত ডিএসএস সার্ভারের স্ট্যাটাসগুলো দেখতে পারবেন এবং কি আপনার আইপি চেঞ্জ করার অপশনগুলো করবেন। তাছাড়া নর্মালি আপনার ক্যামেরা রেকর্ড দেখার জন্য, প্লেব্যাক দেখার জন্য, মনিটরিং করার জন্য যত কাজকর্ম আছে নর্মালি আপনি আপনার ক্লায়েন্ট পিসি থেকেই করবেন। তো এখান থেকে মূলত আপনার শুধুমাত্র ডিএসএস সার্ভারের স্ট্যাটাসগুলো দেখবেন। তো এখান থেকে আপনারা আরও কিছু কাজ করতে পারবেন, যেটা হচ্ছে আপনাদের যদি সার্ভারের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনারা বেসিক কনফিগে গিয়ে ইউজার ম্যানেজে গিয়ে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের ওল্ড পাসওয়ার্ড দিয়ে তারপর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন এবং টাইম কনফিগে গিয়ে আপনারা আপনাদের সার্ভারের যদি টাইম ঠিক না থাকে তাহলে টাইম চেঞ্জ করে নিতে হবে এখান থেকে। তো ডিএসএস সার্ভারের ওয়েব পোর্টালের কাজ শেষ। এবার আমরা চলুন দেখে নেই আমরা ক্লায়েন্টে কিভাবে কাজ করব। তো একটি জিনিস, আপনারা যতগুলো পিসিতে ক্লায়েন্ট সেটআপ দিতে চাচ্ছেন সবগুলো পিসিতে সেমভাবে আইপি হিট করে আপনারা ক্লায়েন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি ক্লায়েন্টটি অন করব। আমি ক্লায়েন্ট অ্যাপসটির উপর ডাবল ক্লিক করে অন করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভারের কিছু তথ্য চাচ্ছে। এখানে সার্ভারের আইপি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার সার্ভারের আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি লগ ইন দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট অ্যাপসটি অন হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনার ডিএসএস সার্ভারের সকল কার্যক্রম করবেন এবং কি এখান থেকে আপনারা সব কিছু মনিটরিং করবেন। তো চলুন শুরুতেই দেখে নেই কিভাবে আপনারা ইউজার ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনারা ওখানে দেখতে পাচ্ছেন সেটিং একটি বাটন আছে, সেটিং বাটনটিতে যাবেন, এরপর ইউজার অপশনটিতে যাবেন। তো ইউজার অপশনটিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ইউজারের রোল, আপনারা রোল ক্রিয়েট করে নেবেন আপনাদের মতো, আর নিচে হচ্ছে ইউজার। তো আমি ইউজারে গিয়ে
অ্যাড ইউজার দিয়ে দিলাম। প্রথমে আমি একটি ইউজারের নেম দিয়ে দিচ্ছি ওটিএল, তারপর আপনারা আপনাদের মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো আমি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিচ্ছি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে আমি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিচ্ছি। তো এরপর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ইউজার রোল। তো এখান থেকে আপনারা ইউজার রোলটি সিলেক্ট করে দিবেন। এখানে রোল আপনারা চাইলে আরও ক্রিয়েট করে নিতে পারেন। উপরের রোল একটি অপশন আছে, ওখান থেকে ক্রিয়েট করে নেবেন। এখানে যে রোলটি দিয়ে দিবেন ওই রোলের ভিতর যে পারমিশনগুলো থাকবে ওই সকল পারমিশন এই ইউজারটি পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি রোল ক্রিয়েট করা আছে ডিফল্টভাবে, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আরেকটি হচ্ছে সুপার অ্যাডমিনিস্ট্রেটর। তো আমার যে ইউজারটি ক্রিয়েট করতেছি এটা আমি অ্যাডমিনিস্ট্রেটর প্লাস সুপার অ্যাডমিনিস্ট্রেটর দুটি রোলই দিয়ে দিলাম, কারণ এই আমার ইউজারটি একদম অ্যাডমিন হিসাবে কাজ করবে। এই ইউজার থেকে সকল প্রকার অ্যাক্সেস দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন রোলটি সিলেক্ট করে দিয়েছি এখানে অটো টিক মার্ক হয়ে গেছে। এখান থেকে আপনারা সকল পারমিশন অটোভাবে হয়ে যাবে। তো আপনারা যখন কোনো রোল ক্রিয়েট করবেন রোলের ভিতরে আপনারা বলে দিবেন যে কোন রোলে কি টাইপের পারমিশন থাকবে। এইভাবে আপনারা ইউজার ক্রিয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমার দুটি ইউজার শো করতেছে, একটি সিস্টেম আর একটি হচ্ছে আমি যে ইউজারটি ক্রিয়েট করেছি। তো চলুন আমি ইউজারটি চেক করে দেখি আমার ইউজারটি প্রপার ওয়েতে কাজ করতেছে কিনা। আমি এই জন্য আমি লগ আউট করে দিলাম। তো এবার আমি আমার ক্লায়েন্ট পিসি সফটওয়্যারটি অন করলাম। এখানে আমি সিস্টেম ইউজারটি কেটে আমার হলো গিয়া আমার ওটিএল ইউজারটি দিয়ে আমি এবার লগ ইন করবো। দেখি আমার এটি দিয়ে লগ ইন হয় কিনা। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা এইভাবে আপনাদের যতগুলো ক্লায়েন্ট পিসি করবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং যাকে যে পারমিশনগুলো দিতে চান সেম ওই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো চলুন এবার দেখা যাক কিভাবে আপনারা ডিভাইস অ্যাড করবেন। তো এর জন্য আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে ডিভাইস অপশনটিতে যাবেন। এখানে আপনাদের এই সার্ভারের এই নেটওয়ার্কের ডাহুয়ার যতগুলো ডিভাইস থাকবে, অ্যাক্সেস কন্ট্রোল হোক, ক্যামেরা হোক, স্টোরেজ ডিভাইস হোক, সবগুলো এখানে শো করবে। তো আমি শুরুতে আপনাদের দেখাচ্ছি একটি ক্যামেরা কিভাবে অ্যাড করবেন। তো এর জন্য আপনারা শুরুতেই এখানে আইপি অ্যাড্রেসটি লিখে দিবেন ক্যামেরার আইপি অ্যাড্রেসটি দেওয়া শেষ হলে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা এখান থেকে অ্যাড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি অ্যাড অপশনটিতে ক্লিক করে দিলাম। অ্যাড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেকেন্ড আরেকটি পেজ দেখতে পাচ্ছেন। তো এই পেজটি আসার পর আপনারা ক্যামেরার নাম দিয়ে দিবেন এবং চাইলে আপনারা এই ক্যামেরাটি সার্ভারের কত নাম্বার চ্যানেল ইউজ করতেছেন এই চ্যানেল নাম্বারটা দিয়ে দিতে পারেন এবং টাইম জোনটি যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই টাইম জোনটি দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা ক্যামেরা অ্যাড করে নেবেন। যদিও এই সার্ভারে ক্যামেরায় অ্যাড করে কোনো লাভ নেই, কারণ এটি শুধুমাত্র এই সার্ভারে কোনো স্টোরেজ সিস্টেম নেই। এই সার্ভারে আপনারা যদি ক্যামেরা অ্যাড করেন শুধুমাত্র আপনারা লাইভ ভিউ করতে পারবেন। আমরা মূলত এখানে ইউজ করা হয়েছে এক্সট্রা স্টোরেজ ডিভাইস। আমরা ওই স্টোরেজ ডিভাইসটি 320 চ্যানেলের একটি স্টোরেজ ডিভাইস। আমরা সবগুলো ক্যামেরা ওই স্টোরেজ ডিভাইসেই অ্যাড করব এবং কি আমরা ওই স্টোরেজ ডিভাইসটি আমরা এই সার্ভারে অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার 3 নম্বর ক্যামেরাটি এখানে অনলাইন দেখাচ্ছে। তো চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে স্টোরেজ ডিভাইস অ্যাড করবেন। স্টোরেজ ডিভাইস আপনারা সেম ফরম্যাটে অ্যাড করবেন ক্যামেরার মতোই। প্রথমে ইনকোড মোডটি আমি দিয়ে দিচ্ছি, এটি ইনকোড মোডে অ্যাড হবে। এরপরে লগে আমি স্টোরেজ ডিভাইসের আইপিটি দিয়ে দিব। আমার স্টোরেজ ডিভাইসে আগে থেকে আইপি কনফিগার করা আছে। তো আমার স্টোরেজ ডিভাইসের আইপিটি হচ্ছে 40.3। আমি আইপিটি দিয়ে দিলাম এবং আমার স্টোরেজ ডিভাইসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেম অ্যাড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আপনারা কেউ যদি স্টোরেজ ডিভাইস কনফিগার করতে না পারেন
আইপি কিভাবে বসাবেন এগুলো যদি না পারেন, আমার আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া থাকবে কিভাবে আপনারা স্টোরেজ ডিভাইসের আইপি কনফিগার করবেন। তো ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে স্টোরেজ ডিভাইসে ক্যামেরা অ্যাড করবেন এবং এই স্টোরেজ ডিভাইস থেকে কিভাবে ক্যামেরা লাইভ ভিউ করাবেন। তো আমার এরপর সেকেন্ড পেজ যখন আসবে, আপনারা সেম ক্যামেরার মতো এখানে ডিভাইসের একটি নাম দিয়ে দিবেন। তো ডিভাইসের নাম দেওয়ার পর আপনারা সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি ক্যামেরা অ্যাড করার সময় এখানে আইপিসি দিয়ে দিয়েছিলাম। তো আমার স্টোরেজ ডিভাইসটি যেহেতু ইবিএস টাইপের, তাই আপনারা ডিভাইস টাইপের এখানে অবশ্যই ইবিএসটি সিলেক্ট করে দিবেন। যদি আপনারা এখানে ইবিএসটি না সিলেক্ট করেন তাহলে আপনার স্টোরেজ ডিভাইসটি কাজ করবে না। তো আপনারা তারপর আপনারা সেম কত নাম্বার চ্যানেল এটি ইউজ করতে যাচ্ছেন চ্যানেল নাম্বারটি দিয়ে দিতে পারেন। এবং কি এখানে আপনারা টাইম জোনটি যদি ঠিক না থাকে তাহলে আপনারা টাইম জোনটিও দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে আপনারা ওকে দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ ডিভাইসটি অ্যাড হয়ে গেছে। তো তারপরে চলুন আমরা দেখে নেই আমার স্টোরেজ ডিভাইসটি আদৌ অ্যাড হয়েছে কিনা এবং আমার স্টোরেজ ডিভাইসের ক্যামেরাগুলো শো করতেছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 4 নম্বরে স্টোরেজ ডিভাইসটি শো করতেছে এবং স্টোরেজ ডিভাইসের ভিতর আমার এখন বর্তমানে দুটি ক্যামেরা অ্যাড করা আছে এবং ওই দুটি ক্যামেরাও এখানে শো করতেছে। তো এবার চলুন আমরা দেখে নেই লাইভ ভিউয়ে গিয়ে আমরা আমাদের স্টোরেজ ডিভাইসের ক্যামেরাগুলো লাইভ দেখতে পাই কিনা। তো এর জন্য আপনারা মনিটরিং সেন্টারে যাবেন। মনিটরিং সেন্টারে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ ডিভাইস শো করতেছে এবং হচ্ছে আমার দুটি ক্যামেরাই শো করতেছে। আমি দুটি ক্যামেরার লাইভ ভিউ করলাম। তো এর উপরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আরও দুটি ক্যামেরা শো করতেছে। এগুলো আমি নর্মালি ম্যানুয়ালি ক্যামেরাগুলো এই ডিএসএস সার্ভারে অ্যাড করেছি, এগুলো শুধুমাত্র লাইভ ভিউ দেখার জন্য। আর আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমার স্টোরেজ ডিভাইসে যে ক্যামেরা দুটি অ্যাড করা হয়েছে এগুলোতে রেকর্ড ব্লিঙ্কিং করতেছে, এর মানে আমার এগুলোতে রেকর্ড হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের স্টোরেজ ডিভাইস সার্ভারে অ্যাড করে নেবেন। তো এবার চলো আমরা দেখে নেই কিভাবে আপনারা স্টোরেজ ডিভাইসে ক্যামেরা অ্যাড করবেন। এর জন্য আপনাদের গুগল ব্রাউজারটি অন করে নেবেন। গুগল ব্রাউজারে স্টোরেজের আইপিটি লিখবেন। আমার স্টোরেজ ডিভাইসের আইপিটি হচ্ছে 40.3। তো আমি আমার স্টোরেজ ডিভাইসের আইপিটি লিখে সার্চ দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েব পেজটি চলে এসেছে। এখানে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন। তো আমি লগ ইন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টোরেজের ওয়েব পেজটি চলে এসেছে। এখানে আমার টোটাল ক্যামেরা চ্যানেল হচ্ছে 320টা। আমি টোটাল 320টা ক্যামেরা এখানে অ্যাড করতে পারবো। তো এখন আপনারা ক্যামেরা অ্যাড করার জন্য প্রথমে ডান পাশে কর্নারে একটি সেটিং আইকন দেখতে পারবেন। সেটিং আইকনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ক্যামেরা একটি অপশন পাবেন, ক্যামেরা অপশনে যাবেন। তো ক্যামেরা অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার দুইটি ক্যামেরা অ্যাড করা আছে। এখান থেকে আপনারা ক্যামেরা অ্যাড অপশনে ক্লিক করে আপনারা আরও একাধিক ক্যামেরা অ্যাড করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ে গেলে আপনারা ক্যামেরা অ্যাড করতে পারবেন, তারপরে স্টোরেজ ফরম্যাট করতে পারবেন, চেক করতে পারবেন, তারপরে অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ড মডিফাই করতে পারবেন, চাইলে আরও ইউজার অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের স্টোরেজ ডিভাইসে সেটিং ঠিক করে নেবেন এবং ক্যামেরা অ্যাড করে নেবেন।